চোখের চারপাশের কোষগুলো অস্বাভাবিকভাবে বেড়ে উঠতে শুরু করলে এবং একটি টিউমার তৈরি হলে সেটাই চোখের ক্যান্সার। এই টিউমার কখনো ছোট আকারে থাকে, আবার কখনো তা ভয়াবহ রূপ নিতে পারে। সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি দ্রুত শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। তবে সময় মতো শনাক্ত করা গেলে চিকিৎসা কার্যকর হয় এবং দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে চোখের ক্যান্সার অনেক সময় প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না, কিন্তু নিয়মিত চোখ পরীক্ষা করালে অনেক সময় কোনো দৃশ্যমান লক্ষণ প্রকাশের আগেই সমস্যা শনাক্ত করা সম্ভব হয়। এতে দ্রুত চিকিৎসা শুরু করা যায় এবং সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। চোখের ক্যান্সারের লক্ষণগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন হঠাৎ ঝাপসা দেখা, পাশের দৃষ্টিশক্তি কমে যাওয়া, জিনিসপত্র বিকৃত দেখা বা একেবারে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা। অনেক সময় চোখের সামনে আলো ঝলকানির মতো অনুভূতি বা ফ্লোটার দেখা দিতে পারে। এছাড়া চোখের রং বা পিউপিলের আকারে পরিবর্তন, চোখ ফুলে যাওয়া, স্থায়ী লাল ভাব কিংবা দীর্ঘদিন ধরে চুলকানি থাকা এসবও হতে পারে চোখের ক্যান্সারের সতর্কবার্তা। কিছু ক্ষেত্রে চোখ বা পলকের নিচে গুটি বা গাঁট দেখা দিতে পারে। এমনকি চোখ নাড়াতে সমস্যা হলেও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত। চোখের ক্যান্সার যে কোনো বয়সী হতে পারে, তবে 50 বছরের বেশি বয়সীদের ঝুঁকি তুলনামূলক বেশি। আবার 5 বছরের নিচে শিশুদের মধ্যে রেটিনোব্লাস্টোমা নামের এক ধরনের চোখের ক্যান্সার দেখা যায়। যাদের ত্বক হালকা এবং চোখ নীল বা সবুজ, তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। গাঢ় ত্বক এবং বাদামি চোখের মানুষের ঝুঁকি তুলনামূলক কম। বংশগত কারণেও ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে যাদের BAP1 টিউমার সিন্ড্রোমের মতো জিনগত সমস্যা রয়েছে। চিকিৎসকদের মতে সূর্যের অতিবেগুনি রশ্মির অতিরিক্ত সংস্পর্শ চোখের ভেতরের মেলানোমা ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা বলছেন চোখের ক্যান্সার প্রতিরোধ করা জটিল হলেও অসম্ভব নয়। নিয়মিত চোখ পরীক্ষা, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং প্রাথমিক লক্ষণগুলো বুঝে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে চোখ ও দৃষ্টিশক্তি দুটোই সংরক্ষিত রাখা সম্ভব। তাই চোখে সামান্য অস্বস্তি হলেও তা অবহেলা না করে বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।